আসসালামু আলাইকুম। জরিমানা দিয়ে দেশ ছাড়ছেন অবৈধ বিদেশিরা। নানা খাতে কাজ করছেন ১৯,০০০ ভারতীয়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল সংখ্যক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেছিলেন। তাদের মধ্যে ভারতীয় নাগরিকই বেশি। গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশি নাগরিকদের অনেকেই সরকারকে জরিমানা দিয়ে বাংলাদেশ ত্যাগ করছেন। অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারী ৭,০০০-এর মধ্যে ৫,০০০ ভারতীয়, আর বৈধভাবে দেশে অবস্থান করা ৮০,০০০ বিদেশি নাগরিকের মধ্যে ১৩,৫০০ ভারতীয়। বৈধ বৈধ অবৈধ ভারতীয়রা কাজ করছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, গার্মেন্টস, রাস্তা উন্নয়ন, আইডি সেক্টর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি খাত এবং বিদ্যুৎ প্রকল্প, নানা প্রকল্পে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। আরও জানা গেছে, গত ৭ মাসে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিদেশি নাগরিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৩৯,০২,০০০ টাকা। এর মধ্যে আয়কর ১০ লাখ এবং অতিবাসের ঘটনায় বাকি টাকা আদায় করা হয়েছে। এদিকে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অতিবাসের ক্ষেত্রে ৭৬৭ জন বিদেশি নাগরিক জরিমানা দিয়েছেন ২১,২,৭১,৪০০ টাকা। একই সময়ে আয়কর বাবদ বিদেশি নাগরিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ১৮,৩২,৩৩,০০০ টাকা। আয়কর বেশি দিয়েছেন চীনা নাগরিকরা। সরকারি সূত্র জানায়, অবৈধ ভারতীয়রা গড়ে গত ২.৫ বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন। বেশিরভাগই এসেছেন অন অ্যারাইভাল এবং ট্যুরিস্ট ভিসায়। বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এই মুহূর্তে দেশে অবস্থান করছেন ৭,৩০৯ জন বিদেশি নাগরিক। এদের মধ্যে ভারতীয় নাগরিক ৪,৯৯৭ জন, এছাড়া ৬০৯ জন চীনা, ৩৭৬ জন নেপালি, ১৪০ জন পাকিস্তানি, ফিলিপাইন ১২৭, শ্রীলঙ্কান ১২০ এবং অন্যান্য দেশের ৯৪০ জন নাগরিক রয়েছেন। বৈধভাবে অবস্থান করা বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিক ১৩,৫৩৬ জন। জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী যুগান্তরকে বলেন, অবৈধ বিদেশি নাগরিকদের সবসময় আমরা নজরদারিতে রাখার চেষ্টা করি। তারা কোনো অপরাধ তৎপরতায় যুক্ত হলে গ্রেপ্তার করে আইনের আওতায় আনি। পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে অদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে আমাদের বেশি ব্যস্ত থাকতে হয়েছে, তাই এ নিয়ে বেশি কাজ করার সুযোগ হয়নি। বিষয়টি নিয়ে একটি গোয়েন্দা সংস্থা কাজ করছে, আমরাও কার্যক্রম শুরু করেছি। গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর অভিযান জোরদার করব। নিয়ম অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কোনো বিদেশি নাগরিক প্রথম ১৫ দিন দৈনিক ১,০০০ টাকা করে জরিমানা দিয়ে দেশে অবস্থান করতে পারবেন। ১৫ দিন পর পার হয়ে গেলে ৯০ দিন পর্যন্ত প্রতিদিনের জন্য ২,০০০ টাকা করে জরিমানা দিতে হবে, আর ৯০ দিনের বেশি হয়ে গেলে প্রতিদিনের জন্য ৩,০০০ টাকা করে জরিমানা আর বিধান রয়েছে। সরকারের কোষাগারে এই জরিমানা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ত্যাগ করতে পারেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বিদেশি নাগরিক জরিমানা দেওয়া ছাড়াই বছরের পর বছর দেশে অবস্থান করছেন, তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, আমরা তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনি। এটা গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, নাইজেরিয়ার বেশ কিছু নাগরিক বাংলাদেশে প্রবেশের পর তাদের পাসপোর্ট নষ্ট করে ফেলেছে। তারা সম্পূর্ণ অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেছে। এসব নাগরিকদের বিরুদ্ধে জোরালো অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিষয়ে করণীয় নির্ধারণের সম্প্রতি একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকার ইচ্ছা করলে তাদের মাফ করে দিয়ে ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে নিজ দেশে পাঠিয়ে দিতে পারে। ইতিমধ্যে কিছু নাইজেরিয়ান নাগরিক জরিমানা মওকুফ চেয়ে আবেদন করেছেন, তাদের আবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসির উদ্দিন ইসলাম বলেন, অবৈধ বিদেশি নাগরিকদের নিয়ে বেশ আগে থেকেই কাজ করেছিলাম ডিবি। গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বেশ কিছু সামান্য সামনে চলে আসায় সেগুলোর ওপর আর জোর দেওয়া হয়েছিল না।
এই কারণে অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে মুখ খুব একটা নজরদারি হয়নি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন।